বলবা? চাচা যান, এত রাত করে আপনি কি এইসব বই টই পড়েন? আপনার শরীর খারাপ করবো চাচা যান। তা তো তুই খারাপ কস নাই। দেখেন চাচা যান, আপনার কিন্তু এখন অনেক বয়স হয়েছে। ওই সেদিনও কিন্তু আপনার প্রায় স্ট্রোকের মতো অবস্থা হয়েছিল চাচা যান। আসলে তো ঘুম ধরে না, ওই গল্প টল্প করি একটু সময় কাটে, ভালো লাগে না। আর যে শুইলেও তো ঘুম ধরে না। চাচা যান, তা আপনার ঘুম পড়তে দেব, আপনি বোঝেন না কেন? আপনার বয়স হয়েছে চাচা যান, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি চাচা যান, আমি কই চাকরি করব? রহিম, কান্দিস না, বুঝছি তুই আমার খুব ভালোবাসিস। আসলে তুই খুব ভালো রে রহিম, কাঁদিস না। তুই যা, আমি একটা গল্প আছে, গল্পটা আমি শেষ করেই আমি শুরু করবো। হ্যাঁ আচ্ছা চাচা যান, আচ্ছা তাহলে কিন্তু ওই গল্পটা শেষ করে আরেকটা গল্প যেন ধরেন না চাচা যান, শুয়ে পড়েন। আচ্ছা 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 আচ্ছা, যাও, খুব ভালো রে রহিম, তুই যাও। একটা ঘন্টায় থেকে বসে রইলাম, আর বুইরা হ্যাঁ, বুড়া লেহা পড়া, বুড়া বসে কি পড়া, ওরা লেহা পড়া করে আবারও বিয়ে পাস করবে। আর আমি বুইরা কোথাকার, হ্যাঁ চাইলে চাচা যান ঘুমাইছে কিনা, ঘুমাইলে চান্সটা লাগাই দিই। চাচা যান তাইলে গেছে, হ্যাঁ আমার কথা পেলে কামে লাগছে। আইস এই বাড়িতে কেউ নেই, শুধু চাচা যান আর ছোট আপামনি। আপামনি তো না, যেন গাল দুটা পুরো টমেটো লাল। সারাদিন তবে কাম করি আর ওই আপামনিরে দেই, কি আপেলের মতো ফিগার। হায় হায় রে, বাজারে যাই ঘাটে যাই কত মাইয়া মানুষ দেখি, আপামনির মতো এত সুন্দর মাইয়া মানুষ আমি এই তল্লাটে আর একটাও দেখি। চাকা আজকে ছোট সাহেব তার শ্বশুর বাড়ি গেছে বউ ফলাফল লইয়া, এইটাই আমার হাতে সুবর্ণ সুযোগ। যাই, তাইলে আমার মিশন শুরু করি। সব কিছুই তো ঠিকঠাক আছে, চাচা ধানো ঘুমাই পড়ছে। এখন দরজাটা খোলা থাকলে হয়, দরজা খোলা না থাকলে আমার পুরো ভীষণ ভেস্তে যাবে। আপামনি আজকে দরজাটাও খুলে রাখছে। সূর্য যখন ওঠে সারা দেশেই ওঠে, মনে হয় সূর্যটা আমার কপালের পরে এসে উঠছে।
রহিম, তুই এত রাত্রে আমার রুমে কিভাবে আসলি? আপামনি দরজাটা খোলা ছিল, তাই এসে পড়ি। দরজা খোলা ছিল তো আসছিস কেন? আপামনি, আজকে তো ছোট সাহেব বাড়িতে নেই, তার বউ বাচ্চা সব কিছু নিয়ে শ্বশুর বাড়ি গেছে। আর তাছাড়া চাচা জানো এতক্ষণে ঘুমাই পড়ছে, আপনি একা একা রুমে শুয়ে আছেন, দরজাটাও খোলা, তাই আর রুমের ভিতরে আইসা পারলাম না। পারলি না ঠিক আছে, তুই আসছিস কেন রুমের ভিতরে আসছিস কেন? আপনি কি কিছুই বুঝতে পারেন না আমি আপনার রুমের ভিতরে কেন ঢুকে পড়ছি? না, আমি বুঝি না, তোর কথা আমি ভালো করে বুঝিনি। আমার কথা আপনি ভালো করে বোঝেন নাই। এত রাত্রে একটা যুবতী সুন্দরী মাইয়ার রুমে একটা পুরুষ মানুষ কেন ঢুকে, এটা কি আপনি মোটেও বুঝতে পারেন নাই আপামনি? এই, তুই এসব কি বলছিস? পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছিস কে? তার মানে আপনি কি করতেছেন আপামনি? কি কইতেছিস মানে বুঝিস না? তুই বক বক করতেছিস কে? উল্টাপাল্টা কথা বলছিস কে? আমি যেটা করছি ঠিকই করতেছি। বের হয়ে যা, তুই রুমে থেকে বের হয়ে যা, যা যা, বের হয়ে যা। আপামনি, আমি বের হইয়া যাবার জন্য রুমে ঢুকি নেই, ঢুকে যখন পড়ছি রুমে তখন কিছু একটা কইরাই যাব। তুই আবার সেই উল্টো কথা বলছিস? উল্টা কথা না, এইটাই সত্য কথা। আমি যখন ঢুকে পড়ছি তখন আপনার সাথে কিছু একটা কইরাই যাব। এ তুই কার সাথে কি বলছিস তুই বুঝতে পারছিস? তুই আমার বাড়িতে একমাত্র কাজের ছেলে, আর আমি হচ্ছে তোর ছোট আপু, আপামনি, ছোট আপামনি এবারে, আর তুই আমার সাথে এরকম ধরনের কথা বলতেছিস? বেরা, চাকরের বাচ্চা ধরে কোথাকার, ছোট লোকের বাচ্চা, বেরা, গতি বেরা। কি বললেন আপামনি? বিয়ে আদর, বেরা। আমি চাকরের বাচ্চা? তুই তো চাকরের বাচ্চাই, তোকে আবার কি বলবো আমি? যা, বের হ এখান থেকে। ওই আপামনি, আমি চাকর হইতে পারি, কিন্তু আমার বাপে কিন্তু চাকর ছিল না। আমি চাকরের বাচ্চা না, তাই চাকরের বাচ্চা করে যেমন আমার গালি দিচ্ছেন, এই গালির প্রতিশোধ আমি রহিম নিয়ে হিসাব। আচ্ছা রহিম, তুই বের হয়ে যা, তুই বের হয়ে যা, বের হয়ে যা, যা। এর আমি হব না। যা যা, বের হয়ে যা। এই চাকরের বাচ্চা কি পারে এখন, এই আপনার আমি দেখাই ছাড়বো। রহিম প্লিজ বের হয়ে যা, রুমে থেকে বের হ। ওইসব ইংরেজি চাকরের বাচ্চারা বোঝে না। রহিম প্লিজ, কোনো প্লিজ হবে না। রহিম প্লিজ বের হ, বের হ। বাঁচাও, 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 বাঁচাও। রহিম! এই শয়তান ছেলেদের বাবা! তোর এত বড় সাহস! বাবা, ও দেখো আমার সাথে কি খারাপ ব্যবহার করছে। তুই না কিছুক্ষণ আগে আমাকে বললি চাচা যান আপনি ঘুমিয়ে পড়েন, বেশি রাত জাগলে পরে আপনার শরীর খারাপ করবে। বেয়াদব কোথাকার! আমি তোকে ছেলের মতো দেখতাম, আর তোকে আমি ভালোবাসতাম। ও, বুঝতে পেরেছি। লোকেই ঠিকই বলে যে অতি ভক্তি চোরের লক্ষণ। বেয়াদব, বেরো এখান থেকে, বেরো, বেরো এখান থেকে। আমার বিশ্বাসের মর্যাদা করেছিস তুই। চাচাজান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন চাচাজান। আসলে কি পর কখনো আপন হয় না, তার বাস্তব প্রমাণ তুই। চাচাজান, আমার মাফ করে দেন। শোন এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। তোকে আমি বিশ্বাস করে আমি এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, তোকে আমি ছেলের মতো করে আমি দেখতাম, তার প্রতিদান এই দিলি। বেরো, বেরো আমার সামনে থেকে, বেরিয়ে যা এখান থেকে। এই
কারণ আমি কতবার বলেছি যে ঘুমানোর আগে দরজাটা ভালো করে লক করে দিই। বাবা আমি ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম। আর শোন, কালকের থেকে এইসব পোশাক আশাক আর পরবি না। ঠিক আছে। আমি না তোকে কতবার বলেছি যে এইসব প্যান্ট শার্ট পরা বাদ দে। ও আমার কথা শুনিসনি, আজকে বুঝলি তো তার পাওনাটা। আর কাজের ছেলেকে তো ভাই বলে সম্বোধন করেছিস, কি পেলি? আসলে পর কখনো আপন হয় না, বুঝছিস? ওইটাই। তুই ঘুমা, আর দরজাটা লক করে ঘুমাবি। তারপর আমি ওকে বের করে দিচ্ছি বেদকটাকে। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। তুই আমার পরিচয়ের ভিতরে আগুন ধরে দিছিস। এত রাত্রে আমি কই যাবো চাচা? ওই যাবি, তুই জাহান্নামে যা, সেটা আমার দেখার বিষয় না। তোকে আমি খুব আদর করতাম, তুই আমার আজকে কলিজার ভিতরে আগুন ধরে দিছস। বাইরে বাইরে আমার বাড়ি থেকে, বাইরে তুই, বাইরে 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 বাইরে। আসলে কোনো কাজের ছেলেকেই এরকম ভালোবাসতে নেই, তার প্রতিদান আমি পেলাম। আসলে কোনো কাজের ছেলেকে তাকে কাজের ছেলে হিসেবেই চোখে দেখা উচিত, কারণ তাদেরকে যদি আমি ছেলের আসনে বসাই তাহলে তার প্রতিদান আমি এই পেয়েছি বা এই পাবো। কিন্তু আমি যে ভুল করেছি, আপনারা কখনো এই ধরনের কাজের ছেলেকে বিশ্বাস করবেন না, কারণ চেহারা দেখে কখনো মানুষের মনকে বোঝা যায় না। আমি যেরকম ভুল করেছি আপনারা কিন্তু এরকম ভুল করবেন না।